আজকে তিনি একটা মিছিলে গেছে, হাজার হাজার মানুষকে নিয়ে তিনি মিছিল করতেছে। সামনে থেকে একটু পিছন দিকে লাফ দিয়ে তাকাইয়া দেখতেছে কত লোক হইল মিছিলে। সাথে সাথে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, এ পাগল, পেছনে লোক কেন দেখে, লাভ কেন মারে। আমাদের প্রিয় ভাই, কলিজার টুকরা প্রিয় ভাই মুফতি আমির হামজা, তিনিও পার্লামেন্টে কোরআনের কথা বলতে চাই, কিন্তু তার ব্যাপারেও সমালোচনা আছে না নাই? আজকে তিনি একটা মিছিলে গেছে, হাজার হাজার মানুষকে নিয়ে তিনি মিছিল করতেছে। সামনে থেকে একটু পিছন দিকে লাফ দিয়ে তাকাইয়া দেখতেছে কত লোক হইল মিছিলে। সাথে সাথে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, এ পাগল, পেছনে লোক কেন দেখে, লাভ কেন মারে, গরিব মানুষক মাছ কেন কিনে দেয়, ধান কেন কাটে দেয়। অন্য লোক করলে কোনো দোষ হয় না, আমির হামজা করলে যত দোষ। মানে হুজুর যদি রাস্তা দিয়ে একটু জোরে জোরে হেঁটে যায়, কিছু লোক বলে হুজুরের মনে কোথাও দাওয়াত আছে রে, জোরে জোরে যাচ্ছে। যদি আস্তে আস্তে হেঁটে যায়, বলে হুজুর কত পা খাওয়া খাইছে, নড়তে পারতেছে না। কথা কর না কা? যদি হুজুরের বইয়ের বাচ্চা বেশি হয়, বলে হুজুরের হুশ নাই, জ্ঞান নাই, কমন সেন্স নাই, রোহিঙ্গা হয়ে গেছে, খালি বছরে বছরে সন্তান নিচ্ছে। আবার যদি হুজুরের বইয়ের কোনো কারণে সোল না হয়, আল্লাহ সোল না দেয়, কিছু তেল তেলা ফতুয়া দেয়, হুজুরের কিচ্ছু নাই রে, এই হুজুরের পেছনে নামাজ হবে না। কথা কন, কথা কন। তার মানে হুজুর সামনে গেলেও দোষ, হুজুর পেছনে গেলেও দোষ। সুতরাং আমরা বলতে চাই, কোরআনের বাকি আল্লামা সাঈদী পার্লামেন্টে কোরআনের কথা বলেছে, ষড়যন্ত্র করে লাভ নেই, সমালোচনা করে লাভ নেই। আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, তিনিও পার্লামেন্টে গিয়ে কোরআনের কথা বলবেই ইনশাআল্লাহ। তাহলে বলতে চাচ্ছিলাম, রসুলের সিরাতের শিক্ষা, যিনি মসজিদের ইমাম হবে তাদেরকে সমাজের ইমাম হতে হবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। চুম্বক কিছু কথা বলার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবী বিদায় হজের দিনে 100 লক্ষ সাহাবীদের সামনে কত চমৎকার করে বলে, এ সাহাবীরা তোমরা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাব। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাব, এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরতে পারো কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। 1 নম্বর কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন। 2 নম্বর সুন্নাতা রাসূলি, রাসূলের সুন্নাত হলো হাদিস। তার মানে বোঝা গেল, এ বগুড়ার মুসলমান, আমরা যদি দুনিয়ার ভেতরে শান্তি পেতে চাই, আখিরাতের মধ্যে মুক্তি পেতে চাই, কোরআন সুন্নাহ ধরা ছাড়া কোনো উপায়। এ গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। আমাদের নবী যে 17 বছর বয়সের ভেতরে এই জমিনের ভেতরে শান্তি কায়েম করার জন্য একটা দল গঠন করেছিলেন, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। নবী 17 বছর বয়সের ভেতরে হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে এই জমিনের ভেতরে শান্তি কায়েম করার জন্য চেষ্টা করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, নবী 23 বছর ধরে চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। এবার মুরব্বি উঠলেন কেন? না না না, কোরআনের আইনের কথা শুনে ওটা কিন্তু লক্ষণ ভালো না। যদি পেশাব করে জাগার মাল জাগাত ফেরত না আসে, তাহলে মনে করবেন ভেজাল আছে। এ গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবীজি 23 বছরের ভেতরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য দল গঠন করলো, কিন্তু শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে কোরআন যখন নাজিল করে দিলেন, নবী যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল, এই কোরআন যখন জমিনে বাস্তবায়ন হয়ে গেল, তখন শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। নবীজির জীবনটাকে 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন। একটা নবুয়ত পাওয়ার আগে 23 বছর, আর নবুয়ত পাওয়ার পরে 23 বছর। আগে 23 বছর নবী চেষ্টা করলো, কিন্তু শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু পরে 23 বছরের
ভেতরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীর দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আপনার আবার মতো 2 টাকার ছুটকে ফটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়ান্দার নেতা না, স্বয়ং বিশ্ব নবী তার দলের দ্বারা 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করার জন্য। নবীজি শান্তি কায়েম করতে পারে নাই, তার কারণ তখন নবীর দল ছিল, দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না, তার কারণ কোরআন তখন নাজিলই হয় নাই। কিন্তু 40 বছর যখন কোরআন নাজিল হলো, নবীজি কোরআন দাওয়াত দিলেন, এই জমিনে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। এখান থেকে বোঝা গেল এই বাংলাদেশের ভেতরে যত রাজনৈতিক দল আছে শান্তি কায়েমের জিকির করতেছে, ওই সমস্ত দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব হবে না, যেই দলেরা আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কেরে ভাই, যারা নিজেরাই কোরআন দিয়ে চলে না ওরা কি শান্তি কায়েম করতে পারবে? বাংলাদেশে অনেক নেতাই বক্তব্য দিচ্ছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউযুবিল্লাহ বলেন। যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি মনে করি এদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। আবার অনেকে বলতেছে কি জানেন, যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। নাউযুবিল্লাহ বলেন। শরিয়া আইন মানে হলো কিসের আইন? শরিয়া আইন মানে কোরআনের আইন, শরিয়া আইন মানে হাদিসের আইন, শরিয়া আইন মানে হলো রাসূলের আইন। সুতরাং যারা বলে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও দিন কায়েমের আন্দোলন করো, আল্লাহর ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের ভেতরে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় গিয়ে এই 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? তাহলে চিৎকার করে বলেন, শান্তির জন্য কি লাগবে? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরে বলেন, কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। আমার কথা বুঝতেছেন? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের বগুড়া ধুনুটেও এসেছে, কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পৌঁছে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? এখন ধুনুটে পাইপ দিয়ে যে পানি বের হচ্ছে, বলেন তো ওই পানি ভালো না গন্ধ? আরো জোরে বলেন। এখন এই গন্ধওয়ালা পানি বের হওয়ার পরে বগুড়া জেলার যত বড় বড় হুজুর আছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকিহ, সব আলেমদেরকে ডেকে বলেছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধওয়ালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে না? কথা বলেন, হবে? আচ্ছা, বগুড়া জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে ফু দেয় পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আরো ধরে বলেন। আর সংসদের ভেতর থেকে বাবার আইন, চাচার আইন, খালুর আইন, ফুপুর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, ধর্মনিরপেক্ষতা
কৌমিবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতাই এবং ঝাঁটাপিটা করে যতদিন পর্যন্ত কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না। সুতরাং সমস্ত তন্ত্র মন্ত্রকে বিদায় করে কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখাই দেন। একেবারে সোজা কথা, জমিন যার, আইন চলবে তার।